আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন যে বাগদাদ শহরে একটি অদ্ভুত ঘটনা। এক ব্যক্তি বাজার থেকে 50 দিনার দিয়ে একটি দুম্বা কিনে বাড়ি ফিরছিল। যেহেতু দুম্বার দড়ি ছিল লম্বা, তাই দুম্বাটি লোকটির অনেক পিছনে হাঁটছিল। এমতা অবস্থায় এক চোর সুযোগ বুঝে পিছন থেকে দড়ি কেটে দুম্বাটি চুরি করে নিল। কিছুক্ষণ পর যখন লোকটি পিছন দিকে তাকিয়ে দেখল দুম্বা নেই, তখন সে আফসোস করতে করতে বাড়ি ফিরছিল। সে কিছু দূর গিয়ে দেখল এক ব্যক্তি একটি কুয়োর পাশে বসে কাঁদছে। লোকটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে বসে কাঁদছো কেন? সে বলল, আমার 100 দিনারের একটি থলি এই কুয়োর মধ্যে পড়ে গেছে। আমি অসুস্থ ও দুর্বল মানুষ, কুয়োর মধ্যে নামতে পারছি না। তুমি যদি ওটা তুলে দিতে পারো তাহলে আমি তোমাকে 50 দিনার দিয়ে দেব। লোকটি যখন মনে মনে ভাবতে লাগলো, আমি যদি তুলে দিতে পারি তাহলে আমার চুরি হয়ে যাওয়া দুম্বার দামটা আমি পেয়ে যাব। এই ভেবে লোকটি নিজের গায়ের চাদর ও জামা কাপড় সব খুলে ওই ব্যক্তিকে বলল, তুমি এগুলো ধরে রাখো, আমি কুয়োর মধ্যে নামছি। লোকটি কুয়োর মধ্যে নেমে কিছুই পেল না। তখন সে কুয়ো থেকে উঠে এসে দেখল তার জামা কাপড় ও জিনিসপত্র কিছুই নেই। এই লোকটি সবকিছু চুরি করে নিয়ে গেছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আসলে যে ব্যক্তি দুম্বা চুরি করেছিল সেই ব্যক্তি কুয়োর কাছে এসে কাদার বান করে মানুষটির জামা কাপড় ও সবকিছু চুরি করে তাকে সর্বহারা করেছিল। অনুরূপভাবে শয়তান প্রথমে ঈমানদারকে গুনাহে লিপ্ত করে, তারপর ঈমান নষ্ট করে তাকে সর্বহারা করে দেয়। অতএব ঈমানদারের একান্ত কর্তব্য সব রকম গুনাহ থেকে বেঁচে থেকে নিজের ঈমান ও আমলের হিফাজত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ বর্জন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।